শুধু পে স্কেল নয়, দুর্নীতির বিরুদ্ধেও সরব পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সংগঠন। 14 নভেম্বর নবনির্বাচিত রাজ্য কমিটির এক সভা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় সার্ভিস কোঅপারেটিভ সোসাইটির সভাগৃহে। সভাতে রাজ্যের 13টি জেলার 53 জন রাজ্য কমিটির সদস্য উপস্থিত থেকে সংগঠনের আন্দোলন কর্মসূচি নিয়ে নানাবিধ আলোচনা করেন। সভাতে রাজ্য সাংগঠনিক সম্পাদক মন্টু কুমার মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বলেন, সমবায় কর্মচারীদের পে স্কেলের যে লড়াই তার সম্পূর্ণ যৌক্তিকতা রয়েছে। কারণ 1986 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার সমবায় কর্মচারীদের পে স্কেলের ঘোষণা করেছিলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সে সময় সমবায় কর্মচারীদের পে স্কেল চালু করা হয়নি। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল সমবায় কর্মচারীদের পে স্কেল সরকার দেবেন। যতদিন পে স্কেল দেওয়া সম্ভব হচ্ছে না ততদিন সরকার কর্মচারীদের অ্যাডক দেবেন, যা সমবায় কর্মচারীরা এখনো পেয়ে আসছেন এবং সেটাও অনিয়মিত। কর্মচারীদের 45 মাসের অ্যাডক বাকি রয়েছে। তৎকালীন সরকারের ঘোষণার পর 38 বছর কেটে গেলেও সমবায় কর্মচারীদের পে স্কেল আজও চালু হয়নি। রাজ্য সংগঠনের আইটি সেলের আহ্বায়ক মন্টু বর্মন বলেন যে সময়ের সাথে সাথে সমবায় সমিতিগুলি উন্নয়ন ঘটেছে, সমবায়কে ঘিরে পরিষেবার মানেরও উন্নয়ন ঘটেছে, কিন্তু সমবায় কর্মচারীরা আজও বঞ্চিত থেকে গেছে, তাদের কোনো উন্নয়নই ঘটেনি। রাজ্য সরকার সমবায় কর্মচারীদের নিরাপত্তা বা সরকারি বেতনের বিষয়টি কখনো ভাবেইনি। বর্তমানে যা অবস্থা তাতে সমবায় কর্মচারীদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাই তাদের এই সংগঠন রাজ্যগতভাবে রাজ্যের সমবায় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে বারবার পে স্কেলের দাবি জানিয়ে এসেছে, কিন্তু যতবারই সমবায় কর্মচারীদের পে স্কেলের আন্দোলন সংগঠিত হয়েছে, সরকার বিভিন্ন অজুহাতে সমবায় কর্মচারীদের পে স্কেল ঘোষণার বিষয়টি এড়িয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। রাজ্য জুড়ে এই সংগঠনটি আন্দোলনের ডাক দিয়েছেন। তাতে সামিল হয়েছেন রাজ্যের প্রায় 13,000-এরও বেশি সমবায় কর্মচারী। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কমল বেরা এদিনের সভাতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা সরকারকে ডিসেম্বর মাস পর্যন্ত একটা সময় দিচ্ছি। সরকার যদি সদিচ্ছা দেখিয়ে সমবায় কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো ইতিবাচক মনোভাব বা পদক্ষেপ গ্রহণ না করেন, আগামী জানুয়ারি মাস থেকে রাজ্য সংগঠনগতভাবে এক বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। ওই সময়কালে রাজ্যের সকল সমবায় সমিতি বন্ধ রেখে সমস্ত রকম নাগরিক পরিষেবা প্রদান বন্ধ করে দেওয়া হবে। পাবলিক পরিষেবা বন্ধ হলে রাজ্য জুড়ে যে সংকট তৈরি হবে তার পুরো দায় বর্তাবে বর্তমান সরকার এবং সমবায় দপ্তরের আধিকারিকদের প্রতি। আমরা পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি রাজ্য সংগঠনের পক্ষ থেকে আজ এখানে সম্মেলন করার পর প্রথম সভা করছি, সশরীরের সভা। এই সভার মধ্যে থেকে রাজ্য কমিটি কিভাবে পরিচালিত হবে, আগামী দিন রাজ্য কমিটি পে স্কেলের যে আন্দোলন, দীর্ঘদিনের প্রতীক্ষিত বঞ্চিত আমরা যারা, পে স্কেলের প্রাথমিক ভাবনা যেটা আছে অ্যাডহক ঘোষিত আছে যে অ্যাডহক ততদিনই চলবে যতদিন পে স্কেল চালু না হবে। অ্যাডহক বকেয়া আমাদের কাছে 42 মাস। আমরা বিগত দিনে বারংবার রাজ্য প্রশাসক মন্ত্রীর কাছে দরবার করেছি পে স্কেলের প্রশ্নে। তৎসহ আরো 6 দফা দাবি নিয়ে আমাদের জীবন যন্ত্রণার অবস্থান কোথায় সেটা নিয়ে আমরা বারবার সরব হয়েছি। হকস্ট্রিট 10 ফেব্রুয়ারি 2021 সালে আমরা প্রায় 18,000 কর্মী বন্ধুর উপস্থিতিতে মাননীয় চিফ মিনিস্টারের কাছে আমাদের দাবি সনদ পৌঁছে দিতে পেরেছি। পে স্কেলের দাবি সেখানে ছিল। আমরা রোপা 2019 মেনেই পে স্কেলের খসড়া দিয়েছি। পে স্কেল আন্দোলন আমাদের গ্রাহ্যতা পেয়েছে, মান্যতা পেয়েছে। মন্ত্রী মহাশয় বলেছেন পে স্কেলের দাবিটা আপনাদের ন্যায়সঙ্গত। পে স্কেল ঘোষণার মুখেই ছিল। আমরা চাইব
বর্তমান মন্ত্রী মহাশয়ের কাছে আমাদের পে স্কেলের যে খসড়া রিপোর্ট অতি দ্রুতই উঠবে এবং সেটা ফিনান্সে এবং মাননীয় চিফ মিনিস্টারের হস্তক্ষেপে আমাদের পে স্কেল ঘোষিত হবে। আমরা পে স্কেলের দায় নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দরবার করব। সর্বোপরি এই জায়গায় যদি না যাই, আমরা আমাদের আজকের আলোচনার মধ্য থেকে যে ভাবনা কর্মী বন্ধুদের মধ্য থেকে এসেছে যে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। রাজ্যের বুকে, কলকাতার বুকে রাজপথকে কাঁপিয়ে, শীতকে উপেক্ষা করে, বর্ষাকে উপেক্ষা করে, গ্রীষ্মকে উপেক্ষা করে আমাদের কর্মী বন্ধুরা প্রয়োজনে অনশন, ধর্মঘট, রিলে অনশন, অবস্থান বিক্ষোভ, জেলায় জেলায় অবস্থান বিক্ষোভ, অসহযোগিতা, এই পথে হাঁটতে আমরা বাধ্য হব। পে স্কেল আমাদের চাই, এই দাবিতে আমরা অনর রাজ্য কমিটি।